আজকে যদি আমিও তোমার মতন এভাবে রাগ করে চলে আসতাম, তাহলে রাম মা বলে ডাকার মতন কাউকে পেত না। হাজার একটা কথা হতো, চলে তো যাওয়াই যায়। আজকে রামের থেকে তুমি দূরে চলে যেতেই পারো। 10 জন যদি জানে তোমার চরিত্র এরকম, তখন তুমি কি করবে? কাল পুরো শহর জেনে যাবে, এরপর পুরো দুনিয়া জেনে যাবে। ওদের সবার নজরের থেকে তুমি নিজেকে কি করে বাঁচাতে পারবে? মেয়েরা অবলা, মেয়েরা চঞ্চলা, মেয়েরা দুর্বল বলে অনেক অনেক কথা বলে, কিন্তু এই সকল কথাগুলোকে উপেক্ষা করে যে এগিয়ে যায়, সেই হলো আসল মেয়ে। তোমাকেও সেটা প্রমাণ করতে হবে। তোমার মধ্যে কোনো ভূত আছে ভেবে আমার ছেলে ভয় পাচ্ছে। আর কালকে যদি তুমি না থাকো, আর সত্যি সত্যি তোমার বোন এসে আমার ছেলের যদি কোনো ক্ষতি করে দেয়, আমার কাছে আমার ছেলে যতটা জরুরি, ঠিক তেমনই তোমার কাছে তোমার স্বামী। তুমি যদি সত্যি ওকে বাঁচাতে চাও, তাহলে তুমি আবার আমাদের বাড়িতে ফিরে এসো। স্বামীকে হারিয়ে বেঁচে থাকাটা যে কত কষ্টে, সেটা আমি ছাড়া আর কেউ জানে না। তাই আমি তোমাকে বলছি, আমার মতন তোমাকে যেন এরকম দিন কখনো দেখতে না হয়। তোমাকে নিজেকে লড়তে হবে। মায়ের কাছে মেয়েরা সেনাপতি, কিন্তু স্বামীর কাছে তার স্ত্রীরা হলো সহযোদ্ধা। আমার ছেলেকে বাঁচানোর জন্য তোমাকে এতগুলো কথা আমি বলছি না, কিন্তু তুমি তোমার স্বামীকে বাঁচাও, এটাই তোমার দায়িত্ব। হ্যাঁ, রামের মা একদম ঠিক বলেছেন। আমাকে এখন থেকে এই বাড়িতেই থাকতে হবে। আমার স্বামীকে বাঁচানোর দায়িত্ব এখন শুধু আমার। জননী, তুই যে আবার কাউকে প্রাণেও মারতে পারিস, সেটা আমি কখনো ভাবতে পারিনি। তোর জন্যে শ্বশুরমশাইকে হারিয়েই ফেলেছি, কিন্তু আমি আমার স্বামীকে কোনোভাবেই কিছুতেই হারাতে পারবো না। তুই যদি এখানেই থেকে থাকিস, তাহলে তুই আশা করি আমার কথাগুলো শুনতে পাচ্ছিস। তোকে আমার স্বামীর কোনো ক্ষতি করার আগে আমাকে খুন করতে হবে। আমি বেঁচে থাকতে আমি আমার স্বামীর কোনো রকম ক্ষতি হতে দেব না। বুঝতে পেরেছিস তুই? বাবা, আমি এটা ঠিক বুঝতে পারছি না। বাবা, বাবা, কি রে মা? কি চিন্তা করছো? তুমি আরে কাঁদছো? আমি হঠাৎ কাঁদবো কেন? আমার কাঁদার মতন কিছু কি হয়েছে? কিচ্ছু হয়নি। বাবা, আমি তোমাকে কখনো এরকম দেখিনি। কেন চোখ লাল হয়ে আছে? কেন কাঁদছো তুমি? না রে মা। সত্যি বলো। শোনা মা, আমার কাছে মেয়েও তুই, মাও তুই। সে কোন যুগে ছোট্টবেলায় আমার মাকে হারিয়ে ফেলেছি, তারপর মায়ের ভালোবাসা পেয়েছি তোর থেকে। শোনা, হঠাৎ করেই তোর উপরে কে যে মন্ত্র পড়ছে, মন খারাপ বাবা, লাগছে রে মা। তুমি কেন এসব বলছো বাবা? একদম ইমোশনাল হয়েও না। মানুষ নিজের কষ্ট অন্যকে ট্রান্সফার করে, সেটা তো আজ থেকে নয়। ব্যাঙ্গালোর হোক, সিঙ্গাপুর হোক, অমাবস্যার দিন ডিম ফাটানো কিন্তু কিছুতেই বন্ধ করে না। আর সেরকম যদি কেউ কিছু করে, তাহলে অন্যের পাপ আরেকজনের লাগে না। তুমি নিশ্চিন্তে থাকো, কিচ্ছু হবে না। এটা কোনো কথাই নয় রে। শোনো, এরপর থেকে আমাকে না বলে তুমি কোথাও যাবে না, অপ্রয়োজনে বাড়ি থেকে বেরোবে না, বাচ্চাদের সঙ্গে থাকো, খেলো। আমি তো বাড়িতে বসে থাকতে পারবো না মা, রোজগারের জন্য তো আমাকে বাইরে বেরোতেই হবে। কিন্তু একটা কথা জেনে রাখো নন্দিনী, বাড়িতে না থাকলেও মনটা আমার এখানেই পড়ে থাকবে তোমার কাছে। অতএব বাবা বাড়িতে আছে ভেবে তোমাকেও বাড়িতেই থাকতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমার খুশি আর ভালো থাকার জন্য আমি সবকিছু করব। কিন্তু একটা কথা বাবা, তার জন্য তুমি গম্ভীর হয়ে থেকো না, তাতে আমার খুব কষ্ট। কষ্ট হলে হবে, সহ্য করতে হবে।
দুদিন বাদে বিয়ে করে শ্বশুর বাড়ি যাবি, সেখানে এরকম করলে তারা কি ভাববে বল? বাবা, আমি এরকম করব না। বিয়ের পরে আমারও তো কিছু দায়িত্ব হবে, তখন আমি আরো বেশি করে বদমাইশি করব। জঙ্গলে গিয়ে তপস্যা করে যেন মুক্তি পাই, এই কথাটা বলতে বাধ্য হবে, এতটাই জ্বালাতন করব। এক থাপ্পড় মারবো। ইয়ার কি করছি তো সব কথা ইয়া কি ভাল লাগে? বাবা, ইয়ার কি মানে তো ইয়ার কি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কোথাও যাব না, বাড়িতে থেকে তোমাকে সাহায্য করব। ওকে? মনে থাকবে তো? Yes. ওকে, ঠিক আছে। গোডাউনে অনেক কাজ আছে, সেটা করবে। বাবা, আমি বলেছিলাম বাড়িতে থেকে সাহায্য করব, গোডাউনে থেকে না। আর বাড়ির কাজ হলো অ্যাপেল খেয়ে শেষ করা। শোন শোন, বাবা, হাত ব্যথা এদিকে আয়। করছে, পা ব্যথা করছে। কি শোভা, আমার সৈনিকরা কিছু করবে বলে ভয় পাচ্ছিস তুই? ভয় পাস না, কথা মৃত্যু নির্ণয় যাই হোক না কেন আমাদের একই থাকে, বদলায় না। হয় নিজে মরবো, নয় অন্যকে মারবো। পিঠের পিছনে দাঁড়িয়ে ছুরি মারি না আমরা, সামনে দাঁড়িয়ে থেকেই সবটা সামলাই। যুদ্ধ করবি বলে এসেছিস তো? আজ কাউকে নিরাশ করার উদ্দেশ্য আমার নেই, কিন্তু এই লড়াইটা শুধু আমাদের দুজনের মধ্যেই হোক। ত্রিশলা, তুমি হলে একজন রানী, তাই সব রকমের যুদ্ধবিদ্যায় তুমি পারদর্শী। তোমার কাছে একটা মেয়েকে হারানো কোনো ব্যাপার নয়। তোমার যদি সত্যি শক্তি থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, কিন্তু কোনো পুরুষ মানুষের সঙ্গে যুদ্ধ করতে তোমার যদি সংকোচ থাকে তাহলে এই যুদ্ধে সর্বদা এক পক্ষ বিপরীত পক্ষকে শত্রু বলে ডাকে, তাছাড়া ছেলে মেয়ে বলে কোনো বিভেদ করে না। নাও তলোয়ার, আয়। মহারানী, আপনি কেন? আমি আছি তো। লাগবে না, ওর সিদ্ধান্ত ঠিকই আছে। এই এই ওকে সর্পনিকায় পাঠিয়েছিল, যুদ্ধটা আমরাই শুরু করি, এসো। না মহাবালা, এটা যুদ্ধ করার সময় নয়, এখানকার কাজ আগে শেষ করি। ত্রিশলা রানী জয়! ত্রিশলা রানী জয়!
ত্রিশলা রানীর জয়। ত্রিশলা রানীর জয় জয়। ত্রিশলা রানীর জয় জয়। দেবসেনা, আমি বুঝতে পারছি না যে তুমি আমায় এইখানে কেন এনেছো। বিরাট, আমি যখনই কোনো সমস্যায় পড়েছি আমাকে সমস্ত সমাধান বলেছেন এই গুরুদেব। এখন আমাদের দুজনের সমস্যার কারণ আর প্রশ্ন একটাই, আর ইনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের সমস্যার সমাধান করতে পারেন। গুরুদেব, গুরুদেব। দেবসেনা, কি ব্যাপার তুই এখানে? গুরুদেব, আমি এতদিন পর্যন্ত কোনো সমস্যায় না পড়ে আপনার কাছে এসেছি এমন তো হয়নি, তাই না? ঘন ছায়া পাওয়ার জন্য সাপের ফনার নিচে এসে পড়লি? কি হয়েছে রে মা? গুরুদেব, আমরা একটা বড় সমস্যায় পড়ে দেবতার কাছে গেছিলাম। তখন উনি বলেন যে জননীর আত্মা এখনো মুক্তি পায়নি। তাছাড়া উনি বলেন যে ওর আত্মা ওর খুব আপনজনের শরীরে ঢুকে ওর রাগ ওর জেদের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, আর ওর রক্ত সম্পর্কের মধ্যে শুধু আমি একাই আছি। আমার মধ্যে আত্মা প্রবেশ করছে বলে রাম আজকাল আমাকে ভয় পাচ্ছে গুরুদেব। ভয় কিসের? আত্মাটা সবাইকে কষ্ট দিচ্ছে না তো? আমি এসবের কিছুই জানি না গুরুদেব। জননীর আত্মাই হয়তো আমার শ্বশুরকে মেরে ফেলেছে, এই কথাও দেবতাই বলেছেন। ছি ছি, তোর শ্বশুরকে জননী মেরেছে? এদের এই সমস্ত কথা শুনে আমারও কিছু ভালো লাগছে না গুরুদেব। দেবতার কাছে গেলে সঠিক একটা সত্যি জানতে পারবো ভেবেছিলাম, কিন্তু ওখানে যা উত্তর পেলাম। ওর আত্মার মুক্তি পাওয়াটাই বেশি জরুরি। জননীর আত্মা যদি একবার মুক্তি পেয়ে যায় তাহলে সমস্ত সমস্যাও মিটে যাবে, আর আমার মনটাও একটু শান্তি পাবে এবার। এটার উপায় আছে, কিন্তু সেটা কষ্টকর। আপনি যা বলবেন তাই আমি করতে রাজি আছি। কি দেবসেনা? ভালো সুযোগ। দেবসেনাকে ব্যবহার করে আমায় জননীর আত্মাকে বন্দী বানাতে হবে, আর সেটা করে কালচক্রটা পেতে হবে। হ্যাঁ, লা 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 লা, আ লা 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 লা, আ লা 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 লা, আ লা 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 লা, লা 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 লা, লা 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 লা, হা, লা 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 লা, লা 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 লা, উ, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা 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 লা। কি হলো দিদি, নাচবে না? ক্লান্ত হয়ে গেছি আমরা আমি। এলাম যেই অমনি ক্লান্ত হয়ে গেলে। তুই এলি বলি তো ক্লান্ত হয়ে গেলাম। কেন দিদি, আমাদের সামনে ডান্স করবে না? না, তোদের সামনে করব না আমি। বাবার অর্ডার, ফুল গম্ভীর ভাবে থাকতে হবে বলে বাবা অর্ডার পাস করেছেন। ওই জন্য ঝাড়ু মেরে এখানে সেট হয়ে গেছি। এইটা না, তুমি এমন করছো যেন দেশ উদ্ধার করে দিয়েছো। চলো কাকার দোকানে গিয়ে নারকল নাড়ু খাওয়াবে। হ্যাঁ না, কথা মানে কথাই। আমি আমার বাবাকে বলেছি এরপর থেকে আমি বদমাশদের সাথে একদম ঘুরে বেড়াবো না। মানে আমাদের দুষ্টু বলছো? এতদিন আমি বলিনি, সেটা বিশ্বাস করতাম না। কিন্তু এখন তুমি বিশ্বাস করো, খুব উন্নতি হচ্ছে। এই মন খারাপ করিস না রে, বাবাকে আমি কথা দিয়েছি যে, তোরা তো জানিস কথা দিলে আমি কেমন রাখি। তাও তোমার এটা করাটা ঠিক না দিদি। প্রথম দিকে তোমাকে অনেক ভালো লাগতো, কিন্তু এখন অনেক বোরিং হয়ে গেছো দিদি। তাই না? রুটি ধোসা সবকিছু একদিকে শেখলে হয় না, দুদিকেই শেখতে হয়। একটা টুইস্ট পেলে বড় কোনো কাজ হবে আমি বুঝে যাব। এই তোরা বুঝবি না, গিয়ে ওখানে বস। বাবা বাদাম সেদ্ধ করে রেখে দেবে বলেছে, বাদাম আমি খাবো, খোলা তোরাও খাবি। বাহ, খুব ভালো দিদি। যা গিয়ে বস। আয় রে শ্যাম। লা লা লা। হ্যাঁ, দেখতে গোলাকার হবে, অপূর্ব শক্তি, হলুদ রং, ওজন একটু ভারী হবে। হ্যাঁ, এই লিলি
লিলিপুটস আমি একটা কাজ বলবো, করবি? বলো দিদি। এই গোডাউনে ইয়েলো কালারের রাউন্ড রাউন্ড এমন কিছু আছে, তোরা দেখেছিস? ইয়েলো কালারের গোল গোল। হ্যাঁ দিদি, আগে গিয়ে খুঁজে নিয়ে আয়, তারপরে সেদ্ধ বাদাম আমি শেয়ার এই করবো চল রে তোদেরকে। শ্যাম, আমাদের সেদ্ধ ছোলা দেবে বলেছে। এদের ভরসা থাকলে হবে না, আমি এদিকে গিয়ে দেখি। মৃত সর্পের অভিশাপের থেকে আহত সর্পের রাগ অনেক বেশি হয়। ওকে রাগিয়ে ঠিক করলাম না, এই শোভাই তো ওকে রাগিয়ে দিল। যা করেছে ভালোই করেছে। উত্তেজিত হয়ে নির্ণয় নিলে সেই নির্ণয় কখনো ঠিক হতে পারে না, কিন্তু ওদের নেওয়া ভুল নির্ণয়গুলো এবারে আমাদের কাজের রাস্তা সহজ করে দেবে। শোভা, ওই রাজ্যাভিষেক যে কোনো ভাবেই হোক আমাদের আটকাতে হবে, কারণ তাহলেই ওই কালচক্রগুলো আমাদের হাতে আসবে। আমার কাছে শুধু একটা কালচক্র আছে। তুমি কাজে আর দেরি করো না, যেখান থেকে হোক ওটা নিয়ে এসো আমার কাছে। নিয়ে আসছি। ভুল যেন না হয়। দেখো, আমাদের কাছে নষ্ট করার মতো সময় একদম নেই। আমরা যাই করি না কেন ত্রিশলার রাজ্যাভিষেক হওয়ার আগেই করতে হবে। সেটা যদি না হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আমি তাহলে ওই সিংহাসনে বসা তো দূর, তাকে শুধুমাত্র স্বপ্নতেই দেখতে হবে। আমাদের প্রাণবায়ু এমনিতেও কিন্তু কমে আসছে, তাই আর সময় নেই। আমাদের প্রাণবায়ু এমনিতেও কিন্তু কমে আসছে, তাই আর সময় নেই। সঞ্জীবনী সংগ্রহ করা এই মুহূর্তে আর সম্ভব না। হ্যাঁ, এই সিংহাসনের জন্যে মরতে হবে। যা করব সিংহাসনের জন্য করব। প্রত্যেকবার এই সিংহাসন পেলাম না বলে আফসোস করতে পারবো না। ওই কালচক্র আমি নিয়ে আসব। নিয়ে আসবো মানে? হারিয়ে ফেলেছিস নাকি? দাঁড়াও তক্ষক, তুমি কালচক্র যেখানে খুঁজতে যাবে সেখানে এই যন্ত্র তোমাকে কালচক্র খুঁজে বের করতে সাহায্য করবে। এটা নাও, তাড়াতাড়ি গিয়ে নিজের কাজ শুরু করো। ঠিক আছে দেবী। আপনি কিন্তু ওর উপরে এতটা ভরসা করে ঠিক করছেন না। আমি বিনা কারণে কারোর ওপর ভরসা করি না, তবে যাকে বিশ্বাস করি তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমি তাকে বিশ্বাস করি না। ওই ত্রিশালার রাজ্যাভিষেক আটকানোর জন্য আমি আরেকটা উপায় বের করেছি। এভাবে আমরা আর কতদিন থাকবো? ওরা সবাই আমাদের ওপর আক্রমণ করেছে, আমাদেরও ওদের ওপর আক্রমণ করা উচিত। আমাদের ক্ষতি করার কি পরিণাম হতে পারে সেটা ওদেরকে আমরা ভালো করে বুঝিয়ে দেব। গ্রীষ্মাচার্য এতদিন চুপ ছিল শুধু এই কারণের জন্যই। ইনি যদি অনুমতি দেন ওদেরকে আমি নরকে পাঠিয়ে দেব। গুরুদেব, কেন চুপ করে আছেন? কিছু না, মহাবলার কথা শুনে হাসি পাচ্ছে। কেন? এমন কি ভুল কথা বললাম আমি গ্রীষ্মাচার্য? ভাগ্যের ওপরে পোকা বসে যন্ত্রণা করে শুনেছ, দেখেছ? হিংসা করছে বলে ভাগ্য কোনোদিন পোকার জায়গায় গিয়ে আক্রমণ করে সেটা শুনেছ, দেখেছ কোনোদিন? না গুরুদেব, ওরা পোকা নয়, আরো ভয়ঙ্কর। হতে পারে, রক্তপাত শেষ হবে না, এটা আর একটা যুদ্ধ শুরু করবে। জিতটা তাৎক্ষণিক থাকবে। যুদ্ধে জিতে যাওয়া লোক হেরে গেছে, আর হেরে যাওয়া লোক মরে গেছে, এটা তোমরাও শুনেছ। মানে আপনি কি করতে বলছেন তাহলে? তাহলে ওরা যতবার আক্রমণ করবে ততবার আমরা প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালাবো? না, একবার গিয়ে ওদের শান্তি প্রস্তাব দিয়ে দেখছি। যাই গিয়ে কথা বলছি। না গুরুদেব, তাতে আমাদের বিপদ হবে। 100 বার কথা বলে মীমাংসা করার চেষ্টা করার থেকে একবার আক্রমণ করে সব শেষ করে দেওয়াই ভালো। আর ওরা এমন কিছু শক্তিশালী নয়। প্রাণবায়ু যদি না থাকে ওদের আর কোনো শক্তি সামর্থ্য থাকবে না গুরুদেব। ওদের যতই অহংকার থাকুক
আমাদের ওদের চেয়ে বেশি শক্তি আছে, তাই আমরা ওদেরকে যখন ইচ্ছে শেষ করতে পারি। না বীরবাহু, গুরুদেব কোনো কথা অকারণে বলেন না। আমারও কেন জানি না ওনার কথাই ঠিক বলে মনে হচ্ছে। ঠিক আছে গুরুদেব, আপনার শান্তি প্রস্তাবের জন্য যাওয়ার সব ব্যবস্থা আমি করব। উনি সন্ধানের জন্য ঘুরে আসুক, তারপর কি হবে সেটা পরে ভাবা যাবে। নন্দিনী, কি করছিস রে মা? ওই দাদু বললেন না কোনো একটা বস্তু ওই স্টোর রুমে আছে, ওটার ব্যাপারে আমি একটু ইনভেস্টিগেশন করছিলাম। আর সেটা যে কি দিদি তো কোনো ক্লু দিচ্ছে না। এই আমি বলিনি, আমি তো কিছুই জানি না। ওটা কি যেন হলুদ রঙের রাউন্ড রাউন্ড কি বলেছিল, বৃত্তাকার মতন। হ্যাঁ এই যা তা বলে তোরা মাথা খারাপ করবি না, যা আমরা যা এখান তোর থেকে। মাথা গরম করছি না আঙ্কেল, বাইরে ভীষণ রোদ, তাই এখানেই থাকবো আমরা। হ্যাঁ আরামসে থাকবে, যা যা পড়তে যা, পালা। ঠিক আছে দিদি, বাই আঙ্কেল, বাই 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 বাই। এই কমিক্স পড়বি না, আরে এক্সাম দয়া করে কিন্তু। আমার কথাটা শোন, আমায় আর্জেন্টলি শুটিং এ যেতে হবে। বাড়ি আর গোডাউনের খেয়াল রাখবি। না দুটো পারবো না একসাথে, যে কোনো একটা বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে। ও আর একটা কথা, রান্নাঘরে গ্যাসের ওপর দুধ জাল দিতে বসিয়েছি আর অফ করতে ভুলে গেছি, দয়া করে একটু গিয়ে বন্ধ করে দাও। কি গ্যাস 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 অফ করবো? হ্যাঁ করে দেবো। আরে যা বাবা তোমার তারা আছে, তুমি যাও, আমি করে দেবো। আরে আমার পোড়া কপাল। কপাল কপাল, এটা শোভার ট্রাঙ্ক ছিল না? এটার মধ্যে কি কোনো মন্ত্রতন্ত্র থাকতে পারে? চেক করে দেখি একবার। ইনভেস্টিগেশন। এটাই ঠিক সময়, নন্দিনী শরীরে প্রবেশ করে কালচক্রটা বাঁচাতে হবে। ওই ওই হ্যালো হ্যালো, কি উপায় পেয়েছো তুমি বিরাট? জননী যেখানে থাকে সেখানে আমাদের কি মন্দির বানাতে হবে? বাবা, অপূর্ব উপায়, খুব ভালো উপায়। কিন্তু কিন্তু কি? এটা সামান্য লোকেদের দ্বারা করা সম্ভব নয়। মানে আপনি একটু ঠিক করে বলুন। দেখ দেবসেনা, পাথরের চাই দিয়ে মন্দিরও বানানো সম্ভব, সমাধিও বানানো সম্ভব, কিন্তু যাদের হাত দিয়ে কাজটা করা উচিত তাদেরকে দিয়েই কাজটা করাতে হয়। ও যেমনটা বলছে সেভাবে মন্দির বানানো ভালো, কিন্তু এসব বানানোর জন্য আলাদা লোক লাগে, তাদের দিয়েই এই কাজটা করানো উচিত। কে গুরুদেব সে? আপনি জানলে আমাদের বলে দিন দয়া করে, যতই কষ্ট হোক না কেন আমরা ওদেরকে রাজি করিয়েই ছাড়বো। এক মিনিট। যার নাম বলবো বলে ভাবছি তার মুখই দেখতে পাচ্ছি, তার মানে কালচক্র ওর বাড়িতেই থাকাটা সত্যি হয়ে গেল। এদেরকে আমার মা রক্তাক্ষী পাঠিয়েছে বলে মনে হচ্ছে। সময় হলেই সমুদ্রের ভেতরে থাকা মুক্ত মানুষের পায়ের কাছে এসে পড়ে, এটাই হবে। দেখো বাবা, এখান থেকে 15 কিলোমিটার দূরে গেলেই মহাদেবপুর বলে একটা জায়গা পাবে। হ্যাঁ, ওখানেই 3 নম্বর বাড়িতে সিনেমাতে কাজ করার একজন থাকে, ওনাকে দিয়েই কাজটা করাও। আপনি যা বর্ণনা দিচ্ছেন তা শুনে মনে হচ্ছে যে আপনি পরমেশের কথা বলছেন। হ্যাঁ, উনি। ওনাকে তোমরা মন্দির বানাতে দিলে
প্রসন্ন হয়ে জননীর আত্মাও শান্তি পাবে। এবার শোন দেবসেনা, তোর বর আত্মা থেকে ভয় পাচ্ছে, বিপদও হতে পারে ওর। ওই জন্য ওই আত্মাকে বন্দি বানাতে হবে আমাকে, আর তার জন্য তোর সাহায্য লাগবে। আরে আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি গুরুদেব। এইটা হলেই যথেষ্ট। ওই কালচক্রটা আমার হাতে আসবেই আসবে। দেখো বিরাট, তাড়াহুড়ো করবে না, কালকেই ওই কাজটা করো। যাও, ওনার সঙ্গে কথা বলো। ওর মঙ্গলসূত্র বেঁচে যাবে, জননীর আত্মাও মুক্তি পাবে। ঠিক আছে, আমরা তাহলে কাজে বেরিয়ে পড়ি। দেবসেনা, আমরা আসছি গুরুদেব। তোমাদের দুজনের ভালো হোক। মহাবলের কাছ থেকে বার্তা নিয়ে এসেছি। কে এনেছেন? ওই বুড়ো গুরুদেব। আপনার এই হাসির অর্থ? তোমার তো না বোঝার কথা নয়। গুরুদেব উনি সত্যের জন্য জীবন উৎসর্গ করেছেন, ন্যায়ের পথে চলেছেন সারা জীবন। সত্য, ধর্ম আর অহিংসার কথা বলে আজ পর্যন্ত উনি শান্তির মন্ত্র জপ করেছেন। আমার কাছে শান্তির কথা বলতে এসেছেন মানে ওনার মৃত্যু তো নিশ্চিত। তার মানে আপনি ওনাকে বন্দি বানাবেন নাকি? হ্যাঁ, রাজ্যাভিষেক যদি বন্ধ করতে হয় আমাকে এই কাজটা করতেই হবে। কিন্তু এটার পরিণাম কি হতে পারে সেটা আপনি ভেবে দেখেছেন কি দেবী? কাজ করার আগে যদি চিন্তা ভাবনা না করে এগো তাহলে সেই কাজ সম্পূর্ণ হতে পারে না। তোমায় যা বলছি সেটা করো, তারপর অন্য সমস্ত কাজ। দেখো তক্ষক, ওই ত্রিশালা একেবারেই ওর মা চেনাম্মার মতো। ওর শান্তি, ন্যায় এসব কথা শুনে আমি বিরক্ত। এখন এসব ভাবলে সিংহাসন আমাদের হাতে আর কবে আসবে? কিন্তু ওই শক্তিহীনকে এখানে এনে কি করব? সাপের যখন খিদে পায় সে তখন শিকারের কাছে যায় না, শিকারকে কৌশলে নিজের কাছে নিয়ে আসে। হ্যাঁ, এখন আমাদের সবার কাছে ওই গুরুদেব হলেন একটা সাপ। ওনাকে যদি আমরা বন্দি বানিয়ে নিই তাহলে শিকার আপনা থেকেই আমাদের জালে সে নিজের থেকেই ধরা দেবে। মহাবালার বীরবাহুকে ধরার মতো ক্ষমতা আমাদের মধ্যে এখন নেই। তাই পেছন থেকে এভাবেই ছুরি মারবো। ওরা যদি আমাদের উপরে হামলা করে তাহলে আমাদের কি অবস্থা হবে সেটা কি জানেন দেবী? যা কিছু হয়ে যাক, রাজ্যাভিষেকের কাজ আমি এভাবে পিছিয়ে দিতে চাই। আমার জন্য এটাই যথেষ্ট। আগুন নিয়ে যখন খেলতে নেমেছো তখন আগুনে হাত পুড়বে কি পুড়বে না সেটা নিয়ে আর ভেবো না। আজকে যাই হোক না কেন, শোভার কাছে থাকা কালচক্রটা আমাকে নিতেই হবে। মা রক্তাক্ষী, তোমার ছেলের উপর দয়া করো মা। ও নন্দিনী মা, এই গোডাউনের পাশে কি করছো? বাবা তো এই কাজগুলোকে আমাকে করতে বলেছেন, এইটাকে পেন্ট করতে বলেছেন। আমি ব্রাশটা বাড়িতে ভুলে এসেছি। ও ঠিক আছে। এই দাদু, হ্যাঁ? দাদু সেই দিন মনে আছে ওই যে কি শক্তি আছে বলছিলেন, ওই গোল মতন জিনিস সবাই মিলে খুঁজছিলাম তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পেয়েছো কি মা? আরে ওটা খুঁজে খুঁজে তো আমি হাঁপিয়ে গেছিলাম, শেষে আমি ওটা খুঁজে পেয়েছি। কবে দেখলে মা? কোথায় দেখলে তুমি? এখানে আমাদের গোডাউনে। তাই? কোথায় যেন দেখলাম। ঠিক করে মনে করে দেখো মা, ওটা কোথায় রেখেছো তুমি? দয়া করে বলো মা। আরে দাদু তুমিও, ওটা কি সোনার জিনিস যে মনে রাখবো? ওটা নাকি কোনো মন্ত্রতন্ত্রের জিনিস। অমন করে বলো না মা, ওটা খুব জরুরি জিনিস। জরুরি? কেন জরুরি? ওটা 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 মানে হ্যাঁ। ওটা বাড়িতে বা কাজের জায়গাতে থাকতে নেই কোনো রকমই, তোমার জন্য খারাপ। দাদু এভাবে ভয় দেখিও না তো আমাকে। ওটা গোডাউনে আছে, তুমি নিজে কি খুঁজে নাও। নন্দিনী মা, মা রক্তাক্ষী,
আজকে তোমার ছেলের উপরে তোমার ভালোবাসা জেগেছে মা। কেন? ভেতরে যাওয়ার শুধু একজনেরই অনুমতি আছে। আমি ওনার অঙ্গরক্ষক। তোকে কি বললি? আমরা যদি কাউকে মারার সিদ্ধান্ত নিই তাহলে তোকেও মারবো আর ওনাকেও মারবো। এখন আমরা সেই সিদ্ধান্ত নিইনি, তাই তোর ওনার সঙ্গে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে আমাকে এখানে একাই ডাকতে পারতে। আপনাকে একা ডাকা হয়েছিল তো, ওকে কেন সঙ্গে করে এখানে নিয়ে এসেছেন? গ্রীষ্মাচার্য দেব, সর্পণিকা এসেছেন। আসতে বলো। ঠিক আছে। কি অদ্ভুত গুরুদেব, আমি একটা ছোট্ট চাল চাললাম, তাতে আপনি এতটা যে ভয় পেয়ে যাবেন সেটা বুঝতে পারিনি। ভয় আমাদের নয় সর্পণিকা, আমরা মরতে ভয় পেয়ে সঞ্জীবনী খুঁজতে যাই না। বাঁচতে হবে বলে এই প্রাণ ধরে রাখতেও চাই না, বাঁচতে হবে বলে এই প্রাণ ধরে রাখতেও চাই না। ব্যাস, এইভাবেই তখন থেকে অপমান করবেন নাকি কাজের কথা বলবেন আমাকে? বলবো। আমাদের পরবর্তী বংশধরেরা আমাদের মতোই যেন ধর্ম পালন করতে পারে, কিন্তু আমাদেরই মতন দায়িত্ব পালন করতে পারবে কিনা সেটা বলতে পারবো না। এই ছলনার দ্বারা যুদ্ধ করা, ঝগড়া করাটা ছেড়ে দিয়ে বাঁচার চেষ্টা করো। মানে কি বলতে চাইছেন সেটা খুলে বলুন আমাকে। তুমি যা ইচ্ছে ভাবতে পারো সর্পণিকা, কিন্তু একটা কথা তুমি জেনে রেখো, উন্মত্ত ষাঁড়ের সামনে লাল কাপড় জড়িয়ে খেলা করতে এসো না, তক্ষকদের মতন তোমারও নাশ হয়ে যাবে। মনে রেখো কথাটা। আমি কখনো কোনো কাজে ব্যর্থ হই না, তাই আমি এই কাজে এগোচ্ছি। একটা সাম্রাজ্য বানাতে হলে তাতে যদি একজনের মৃত্যু হয় তাকে মৃত্যু বলে না, তাকে ত্যাগ বলে, বলিদান বলে। আর সেই বলিদান দেওয়ার জন্য আমার সঙ্গে থাকা সমস্ত তক্ষক রাজি রয়েছে। যতক্ষণ আমি এই রাজ্যের রানী হয়ে আছি, আমার ক্ষমতা কেউ কাটতে পারবে না। চেষ্টাটা যদি ছেড়ে না দাও তাহলে কিন্তু প্রাণ দিতে হবে। চিন্তা করে দেখো। এটা চিন্তা করার সময় নয়, নির্ণয় নেওয়ার সময়। আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি। আপনার কথা শেষ হলে আমি এখান থেকে যেতে চাই। আমার যা বলবার আমি বলে দিয়েছি, এবার সিদ্ধান্ত তোমার হাতে। আমার কাজ করার সময় কে যে আসে, আমার কাজ কে করবে? আপনি কি হয়েছে? কেন এসেছেন? একটু পরমেশের সঙ্গে দেখা করার ছিল। পরম
নাম ধরে ডাকছেন আপনি? মানুষের নাম তো রাখা হয় নাম ধরে ডাকার জন্য। হ্যালো, স্যার বলুন, বাবু বলুন, সাহেব বলুন। দেখো, ফালতু মাথা খেও না আমার। আগে ডেকে আনো তোমার বাবাকে। পারবো না। সাহেব আছে কিনা জিজ্ঞেস করুন, তারপরে ডাকবো। আরে তোমার মাথা খারাপ নাকি? আজে বাজে কথা বলে সময় নষ্ট করছো। যেটা বললাম সেটা করো না। দেখুন, আমাকে কিন্তু রাগিয়ে দিচ্ছেন। বিষ্ণুর মতন ধৈর্য আছে, কিন্তু নরসিংহার মতো রাগও আছে আমার মধ্যে। ও ঠিক আছে, বলবো না। এসব ফালতু সিনেমার ফালতু ডায়লগ তুমি অন্য কাউকে দিও। আগে গিয়ে তোমার বাবাকে ডেকে আনো। পারবো না, পারবো না, পারবো না। সাহেব কোথায় আছে বলুন, তারপরে বলবো। কপালটাই খারাপ আমার। ঠিক আছে, সাহেব কোথায়? জানি না, জানি না কোথায় আছে। ঠিক আছে, পথ ছাড়ো, আমি নিজেই দেখছি। হ্যালো, এটা আপনার রয়্যাল রাজেশ্বরীর বাড়ি নয় কিন্তু। ঢুকতে হলে নন্দিনীর পারমিশন নিতে হবে। এখানে আমাদেরই হাওয়া, আমাদেরই রাজত্ব। দেখুন ম্যাডাম, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি এখানে এসেছি। দয়া করে ওনার সঙ্গে একটু কথা বলতে দিন আমায়। চলবে না, আরো ভালো করে বলতে হবে। তোমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বলে সম্মান দিয়ে কথা বলছি, নাহলে কিন্তু। কি না থাকলে? আমি যখন আপনাদের বাড়িতে এসেছিলাম তখন আপনারাও আমাকে কত সম্মান দিয়েছেন দেখেছি। কাজ করে করে যখন ক্লান্ত হয়ে গেছিলাম 500 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে কি তোমার জন্য চার্টার প্লেন বুক করতাম? অত ক্ষমতা আপনার আছে নাকি? দেখো নন্দিনী, গায়ে পড়ে ঝগড়া করো না তুমি। ও, আপনাকে দেখেই ইচ্ছা করে ঝগড়া করি বলে মনে হচ্ছে। আমার কি মন, হৃদয়, হার্ট বলে কিছু নেই যে তাকে আমি হাত দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করব? জানতো? এ ভগবান, এখনো কিছু বানাইনি, আধ ঘন্টা পরে আসুন। ছেড়ে দিন। কেন, ব্যথা লাগছে? প্রমিস করছি, হাতটা ছেড়ে দিন না প্লিজ। এই রাম, দেখতে ছাড়ুন। উফ উফ। কি কেমন বুদ্ধি বার করলাম বলুন নিজের মাথা থেকে? আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বিরাট স্যার, আপনি এখানে? নন্দিনী কি কিছু? বাবা, আমি কিন্তু বাড়ি থেকে বেরোইনি, ভগবানের দিব্যি, আমি কিচ্ছু করিনি। স্যার, ওর সঙ্গে কাজ ছিল না, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে একটু দরকার ছিল, একটু কথা বলবো স্যার। চলুন ভেতরে। নন্দু, একটু জুস নিয়ে আয় মা। আপনি চলুন ভেতরে। থ্যাংক ইউ স্যার। ওনার জন্য জুস? হ্যাঁ, জুস ঠান্ডা কিন্তু। হ্যাঁ, তোকে তো কাঁকরোল আর নিমের জুস করে খাও। নন্দিনী, জুস আনছি বাবা। তাড়াতাড়ি। এত কি চিন্তা করছেন মহারানী? কিছু না বীরবাহু, আমার নিজের ব্যাপারে চিন্তা করার সময় শেষ। এখন যাই হোক না কেন, আমার নিজের রাজ্য নিয়ে চিন্তা হচ্ছে। আমি সিংহাসনে বসার আগেই এই লোকেদের এত সমস্যা ভোগ করতে হচ্ছে, আর আমার সিংহাসনে বসার পর তাহলে সকলের কি হবে? যে কোনো পরিস্থিতি আপনি একা কি করে সামলাতে পারেন সেটাই সবাই দেখবে। আপনার শক্তির, আপনার সামর্থ্যের আর কোনো তুলনা মোটেই হয় না মহারানী। যুদ্ধ যদি আসে তাহলে আমাদের শক্তিতে তরোয়ালের থেকেও বেশি ধার থাকবে। রণভূমিতে যদি এর নির্ণয় হয়ে থাকে, আমাদের ক্ষমতা আগুনের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। কিন্তু সর্বনিকা ষড়যন্ত্র করে চলেছে। সেই ষড়যন্ত্র আপনাকে ভয় দেখাবার জন্য মহারানী। আপনার সঙ্গে এই বীরবাহু আছে, মহাবলীও আছে, আর আপনাকে সঠিক পথ দেখাবার জন্য আমাদের গুরুদেবও আছেন।
ওটাই আমার চিন্তা বীরবাহু। আমার সাথে আপনি আছেন, কিন্তু আপনাদের সাথে এই বাসুকি যোদ্ধাদের সাথে কে থাকবে? সৈন্য থাকে রানীকে বাঁচানোর জন্য নয়, রানী থাকে সৈন্যদের বাঁচানোর জন্য। আপনি চিন্তা করবেন না মহারানী, রানী মাতার আশীর্বাদ থাকলে আর পরমেশ্বরের কৃপা থাকলে ওই বাসুকি সেনা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না মহারানী। আসুন আপনি, কারণ আমি জানি যে আপনি ভালো করেই জানেন কি ষড়যন্ত্র হচ্ছে। এখানে একা থাকাটা ঠিক হবে না বলে মনে হয় আমার। আপনি আছেন তো বীরবাহু, আমার উপরে যেমন আপনার ভরসা আছে তেমন আপনার শক্তির উপরেও আমার ভরসা আছে। পরাক্রমী বীরবাহু আমার সাথে থাকতে একা থাকার ভয় আমার কোনো দিনও লাগবে না। ওই শত্রুদের ষড়যন্ত্র আমার কোনোদিন কিচ্ছু করতে পারবে না। আপনি যে আমার উপর বিশ্বাস করেন তা জেনে আমার ভালো লাগলো। এখন চলুন।